This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ছানিকাণ্ডের নমুনায় ছত্রাকের উপস্থিতি সুনিশ্চিত। অ্যাসপারগিলাস নামক ছত্রাক মিলল নমুনাতে। 14টি নমুনার মধ্যে 3টি নমুনায় মিলল ছত্রাক। মেটিয়াবুরুজের সরকারি হাসপাতালে ছানি কাটিয়ে বিপত্তি। দৃষ্টিশক্তি হারানোর পথে সংক্রমিত 20 জন রোগী। সংক্রমণের কারণ জানতে কলকাতা মেডিকেল, এসএসকেএম, এসটিএমে পাঠানো হলো নমুনা। মেডিকেলের নমুনায় মিলল অ্যাসপারজিলাসের উপস্থিতি। আরও একবার জানিয়ে দিই, ছানিকাণ্ডের নমুনায় ছত্রাকের উপস্থিতি এবার সুনিশ্চিত। অ্যাসপারগিলাস নামক যে ছত্রাক, সেই ছত্রাক মিলল এই নমুনাতে। 14টা নমুনা ছিল, সেই 14টা নমুনার মধ্যে 3টি নমুনাতে মিলেছে এই ছত্রাক। মেটিয়াবুরুজের সরকারি হাসপাতালে ছানি কাটিয়ে বিপত্তি। দৃষ্টিশক্তি হারানোর পথে এই সংক্রমিত 20 জন রোগী। সংক্রমণের কারণ জানতে কলকাতা মেডিকেল, এসএসকেএম এবং এসটিএমে পাঠানো হয়েছে নমুনা। যে ফ্লুইডের স্যাম্পল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল সেখান থেকেই অ্যাসপারজিলাস পাওয়া গেছে। কাজেই আমরা ধরে নেব যে ফ্লুইডের বটলে অ্যাসপারজিলাস ছিল। অ্যাসপারজিলাস একটি ছত্রাক ফাঙ্গাস, ঠিক আছে। এটি মানে ফিলামেন্টাস বা সুতা ধরনের ফাঙ্গাস, এবং এই ফাঙ্গাস থেকে চোখের সংক্রমণ হতে পারে, এবং এই ফাঙ্গাসটা খুব সহজেই বিভিন্ন রকম জড় পদার্থের মধ্যে গ্রো করতে পারে। কাজেই খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই যে অ্যাসপারজিলাস পাওয়া গেছে। যদি এই ধরনের ফ্লুইডে যে ফাঙ্গাল কন্টামিনেশন হলে সেটা অ্যাসপারজিলাস হওয়াটাই খুব স্বাভাবিক। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, রাজস্থানের স্কুলের উৎসব তালিকায় অন্তর্ভুক্ত হলো রামলালা প্রতিষ্ঠা দিবস। 22শে জানুয়ারি স্কুলের রামলালা প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত। তবে কিভাবে উৎসব পালন তা জানায়নি রাজস্থান স্কুল শিক্ষা দপ্তর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পিএইচডি ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। আজ ভর্তির দিন ছিল। এই পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। আর সেই কারণেই এই স্থগিতাদেশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আরও একবার জানিয়ে দিই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পিএইচডির ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। আজ ছিল ভর্তির দিন। এই পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। ডিটেলস জানবো আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছ থেকে। সিজার, কি জানা যাচ্ছে? দেখো, হুগলি জেলে বন্দী আছেন মাওবাদী নেতা অর্ণব দাম, এবং তিনি জেলে বসেই বন্দী দশাতেই পড়াশুনো করেন এবং এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন। কিন্তু আজকে দেখুন, যেদিন ভর্তি হওয়ার কথা তখনই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ জারি করা হয়েছে যে ওই বিভাগে ভর্তি অনির্দিষ্টকালীন স্থগিত রাখা হচ্ছে। এবং সেখান থেকেই মানবাধিকার সংগঠনগুলি এবং আরো একাধিক সংগঠন তারা আশঙ্কা করছে যে মাওবাদী একজন ছাত্রকে পিএইচডিতে বসা আটকাতেই, পিএইচডি করা আটকাতেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত। যদিও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ, ধন্যবাদ সিজার তোমায়।